আজ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ডাইরেক্ট এন্ট্রি যারা সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে পরীক্ষা দিতে চাও, কমার্স ব্যাকগ্রাউন্ড, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি ইউটিউবে যে আমি প্রিলিমসের জন্য গাইড বই তোমাদের তৈরি করছি। তো আজকে এটা দুটো পার্ট হবে। এই একটা পার্ট যেটা বিগত 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত যত এক্সাম হয়েছে, 6, 7, 8, 11, 13, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 যত এক্সাম হয়েছে 22 সাল পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রিলিমসের কোশ্চেন অ্যান্সার এই বইটি হচ্ছে অনলি বিগত বর্ষগুলোতে যত এক্সাম হয়েছে 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোশ্চেন অ্যান্সার। এই বইটাই তোমাদের কাছে দেখাবো, ভালো করে দেখাবো। এই বইটির কথা আমি বলিনি, টোটাল পেজ আছে দেখো এটাতে 637। এই বইটাতে কি আছে আমরা যদি প্রথমে যাই, এতে কন্টেন্ট আছে, এখানে দেখতে পাচ্ছ কন্টেন্টটা, পুঁথিপত্র ইংলিশ ভার্সনে আছে, বাংলা ভার্সন নেই। তারপর একটা ছোট্ট প্রিফেস আছে, প্রিফেসের পরে তোমাদেরকে একটা গাইডলাইন আমি দিয়েছি, মানে কিভাবে তোমরা প্রিলিমসের জন্য প্রিপারেশনটা নেবে। খুবই গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন। যদিও এটা কালার করা আছে, তবু এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট হবে। কালার প্রিন্ট করতে গেলে প্রচুর খরচা পড়বে। তো এখানে কি কি আছে দেখো। প্রথমে হচ্ছে একটা গাইডলাইন দিয়েছি আমি, টোটাল প্রথমে সিলেবাসটা দেওয়া আছে প্রিলিমসের জন্য, কি সিলেবাস থাকে, কোন সাবজেক্টে কত মার্কস আছে। তারপরে প্রত্যেকটা সাবজেক্ট, এই যে প্রিলিমসের যে সাবজেক্ট আছে, কোনটা তুমি কত ঘন্টা উইকলি পড়াশোনা করবে, ইম্পর্টেন্স কোনটাতে বেশি দেবে, তার একটা চার্ট করে দেওয়া আছে। এবং কিভাবে তুমি এটা কমপ্লিট করবে তার একটা গাইডলাইন, ইংলিশে, হিস্ট্রিতে, জিওগ্রাফিতে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সে, কস্টিং, অডিটিং, যা কিছু তোমার আছে সিলেবাসে, সমস্ত বিষয়ে আমি একটা গাইডলাইন করে দিয়েছি, যেটাতে তোমাদের প্রিপারেশন নিতে খুবই সুবিধা হবে। এই গাইডলাইনটা অবশ্যই দুটো বইয়ের মধ্যে থাকবে, মানে এই যে একটা বই তোমাদের আগে দেখিয়েছিলাম এই বইটি, প্লাস হচ্ছে এই বইটি, দুটোর মধ্যে তফাৎ কি, এটা হচ্ছে অনলি, এইটা হচ্ছে 2006 থেকে 2022 পর্যন্ত যত প্রিলিমসের এক্সাম হয়েছে, 2022 পর্যন্ত যত প্রিলিমসের এক্সাম হয়েছে তার কোশ্চেন অ্যান্সার, সমস্ত তার কোশ্চেন অ্যান্সার এই বইয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, আর এই বইটাতে কি হবে, এই বইটা কি হবে একটু বলে দিই। এই বইটি হচ্ছে ইন জেনারেল তোমার যে সিলেবাস আছে, সেই সিলেবাসের উপরে তোমার এখানে 16খানা চ্যাপ্টার আছে, দেখাচ্ছি। এখানে 16খানা চ্যাপ্টার আমি করেছি, দেখো এখানে 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমার ইংলিশ কম্পোজিশন, মানে সিলেবাস অনুসারে। 2 হচ্ছে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। 3 নম্বর হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। 4 হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। 5 হচ্ছে রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটি। 6 হচ্ছে কনসেপ্ট অফ ইন্ডিয়া। 7 হচ্ছে নীতি উদ্যোগ অ্যান্ড প্ল্যানিং ইন্ডিয়া। 8 হচ্ছে ফাইন্যান্স কমিশন, পাবলিক ফাইন্যান্স, বেসিক অফ অ্যাকাউন্টস, ফান্ডামেন্টাল অফ অডিটস। আর লাস্ট হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স, অ্যারিথমেটিক, এলজেব্রা অ্যান্ড ক্যালকুলাস, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং। এই সমস্ত 16টা চ্যাপ্টার নিয়ে এই বইটি তৈরি হবে। এটাতে কিন্তু তোমার অনলি এইগুলোর উপরে প্রশ্ন আনসার থাকবে। ইয়ারের যে প্রশ্ন এসেছে
2006 থেকে, তার এখানে প্রশ্ন থাকছে না। জেনারেল কনসেপ্টের জন্য এটা কোশ্চেন অ্যান্সার থাকবে, কনসেপ্ট নয়, কোশ্চেন অ্যান্সার হিসেবে থাকবে। এই সকল চ্যাপ্টার গুলো থেকে তোমার মোটামুটি ধরে রাখো এই বইটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা জাস্ট কম্পাইলেশন করলে হয়ে যাবে। এটাও আমি 1 সপ্তাহ 10 দিন মতো লাগবে এই বইটা। আর এটা কিন্তু অলরেডি টুডে কমপ্লিটলি রেডি। এই বইটা তোমাদের হাতে আমি তুলে দিতে পারবো, সম্পূর্ণ এটা রেডি। অ্যাজ পার অর্ডার তোমরা যেমন বলবে সেইভাবে তোমাদের হয় এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো কলকাতা থেকে, অথবা বই তোমাদের বাড়ির অ্যাড্রেসে চলে যাবে। যারা আমার হোয়াটসঅ্যাপ, যেটা তোমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করলে তোমাদের ডিটেলস বলে দেবো। এই যে কোশ্চেন পেপার 2006 সালে একটা প্রশ্নপত্র দেখো, এক একটা প্রশ্নপত্রে কিন্তু 20-25 পৃষ্ঠা করে, তারপরে এগুলোর অ্যান্সার আছে। দেখো এখানে এই যে প্রশ্নটা যাচ্ছে 200 করে প্রশ্ন আসে। দেখো প্রশ্নটা শেষ হচ্ছে, কোশ্চেন পেপারটা দেওয়া আছে, তারপরে তোমার এখানে 2006 এর অ্যান্সার শুরু হয়ে গেল। এবার 2006 এর অ্যান্সার এটা কমপ্লিট হবে, 2006 কমপ্লিট হয়ে 2007 শুরু হবে। এখন শুধু অ্যান্সারটা কি আছে, অ্যান্সার দেওয়ার পরে এখানে একটা শর্ট ডেসক্রিপশন লেখা আছে অ্যান্সারটা, যেটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো অ্যান্সার সেই বছরের রেসপেক্টে দেওয়া আছে, ঠিক আছে? দেখো এটা 2006 সালের প্রশ্ন, অ্যান্সার হয়ে যাচ্ছে, অ্যান্সারটা দেওয়া আছে, শর্ট ডেসক্রিপশন, অ্যান্সার দেওয়া আছে, শর্ট ডেসক্রিপশন, একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে প্রত্যেকটা অ্যান্সারের ক্ষেত্রে। শুধু অ্যান্সারটাই টিক দেওয়া নেই, শুধু এটা এই যে ধরো প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা এই যে 51 টার্মসটা কিভাবে হবে, তার ক্যালকুলেশনটা কি হবে, সেটা কিন্তু এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। এই যে একটা রিজনিং এখানে দেওয়া আছে আলফাবেট সিরিজে, সেই রিজনিংটা কিভাবে সলভ করছো সেটা এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু টোটাল অ্যান্সার গুলো এখানে কমপ্লিট করা আছে। 2006 থেকে 2022 সাল পর্যন্ত যত প্রশ্ন হয়েছে, পরীক্ষা এক্সাম হয়েছে, সমস্ত এখানে অ্যান্সার দেওয়া আছে। একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলো একটু দেখে দিচ্ছি হালকা করে, একটু ধৈর্য ধরে দেখো। 2007 এখানে প্রশ্ন হচ্ছে, তারপর তোমার প্রশ্নপত্র দেওয়া হলো, তারপর তুমি অ্যান্সার শুরু হয়ে যাচ্ছে। 2007-এর অ্যান্সার 200টা করে প্রশ্ন আছে, এই 2007-এর অ্যান্সার শুরু হয়ে গেছে, এই দেখো। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমার টোটালি চলে যাবে। ইভেন 2013 সালে কিন্তু স্পেশাল এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু আর ফাইনাল পরীক্ষা হয়নি। এই দুটো পেপারে, ফার্স্ট পেপারে পেপার 1 পেপার 2 এক্সাম পরীক্ষা দেওয়া হয়েছিল। সে 2013 সালে কিন্তু এখানে কোশ্চেন আনসার তোমরা পাবে। দেখো কলকাতা মেট্রো রেল 1984, তারপর শর্ট ডেসক্রিপশন লেখা আছে। সিমিলারলি এই যে এখন ভ্যাট এখন আর নেই, আছে সামান্য আছে, জিএসটি হয়ে গেছে। ঠিক আছে? তো এখানেও কিন্তু জিএসটি কবে থেকে হলো, হ্যাঁ এটা ভ্যাট, তারপর জিএসটি সেটাও কিন্তু উল্লেখ করা আছে, শর্ট নোট তোমাকে দেওয়া আছে। স্টেট ইলেকশন কমিশন কি কোন ইলেকশন করে, এখানে কোশ্চেন যেটা ছিল, হ্যাঁ মিউনিসিপ্যাল ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন করে। ঠিক আছে? সেখানে কিন্তু তোমাকে শর্ট অ্যান্সার সুন্দর করে দেওয়া আছে। যে যারা এই বইটি নিতে চায়, একটা দারুণ বই, যেটা তোমার মোটামুটি এখানে তুমি বুঝতেই পারছো 200 ইন্টু যতগুলো এক্সাম হয়েছে 22 সাল পর্যন্ত, কবে কবে এক্সাম হয়েছে, 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, 9 হয়নি, 10 হয়নি, 11 হয়েছে, 12 হয়নি, 13 হয়েছে, 14 হয়নি, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 প্রত্যেক বছর এক্সাম হয়েছে। তারপর এখন আর 22-এর পরে কিন্তু আর কোনো পরীক্ষা হয়নি। ঠিক আছে? অনেকে বলবে 20 সালে কি পরীক্ষা হয়েছে, না 20 সালে এক্সামটা হয়নি, 20 সালের এক্সামটা 21 সালে দুটো এক্সাম হয়েছিল। এই যে প্রশ্ন, তারপর অ্যান্সার এখানে দেওয়া আছে। অ্যান্সার গুলোকে শুধু অ্যান্সারই নয়, এখানে ডেসক্রিপশন এক্সপ্লেনেশন দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে। একেবারে যেটা এক্সপ্লেনেশন দরকার নেই, সেটা এক্সপ্লেনেশন করে একটা দেওয়া নেই, যেটা প্রবলেম সলভ আছে সেগুলো সলভ করে দেওয়া আছে। 2008 সালের প্রশ্ন, তার অ্যান্সার তোমার দেওয়া আছে। ঠিক আছে? শেষের দিকে একটু দেখাই,
কোন সাল পর্যন্ত দেওয়া আছে দেখো, 22 সাল পর্যন্ত, যে লাস্ট এক্সাম যতটা হয়েছে। এই যে 18, এটা 18, 18 এর এটা অ্যান্সার। 18 আগে প্রশ্নটা গেল, 18 এর প্রশ্ন এটা, 18 এর অ্যান্সার। হ্যাং করেছে। এটা হচ্ছে তোমার, এটা এটা যেটা আরেকটা যেটা বই বুঝলাম সেইটি, আর এটা হচ্ছে তোমার কোশ্চেন। এই দুটো বই তোমরা পাবে। এই বইটা লেটেস্ট পেয়ে যাচ্ছ। এটা এই বইটা তৈরি হয়ে গেছে কোশ্চেন অ্যান্সারের, ঠিক আছে। দোজ হু আর ইন্টারেস্টেড, আমি এইগুলোর জন্য ব্যস্ত থাকি বলে, অনেক কাজে ব্যস্ত থাকি বলে আমি এর ভিডিও করতে পারিনি। এর আগে প্রায় ধরো, এর আগে মাঝখানে বলেছিলাম প্রতিদিন আমি করব, কিন্তু সম্ভব হচ্ছে না, ঠিক আছে। এত পরিশ্রমের পরে এসব কাজ করা, ভিডিও আনাটা খুব টাফ। এটা যেহেতু তোমাদেরকে জানাতে হবে, এটা তাই আজকে আমি জানিয়ে দিলাম। এই বইটি আরো 10 দিন মতো ধরে রাখো। আর এই বইটি কিন্তু তোমরা যে কোনো টাইম, আজ থেকেই তোমরা এই বইটিকে অর্ডার দিতে পারো, ঠিক আছে। দেখো, 637 পৃষ্ঠা আছে, সুন্দর একটি বই। যে বইটির দাম রাখা হচ্ছে মাত্র 650। বাই পোস্ট নিলে ডেলিভারি চার্জ আলাদা পড়বে, তো কলকাতায় এসে ডাইরেক্টলি আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।